সবাইকে জানাই 100তম মক টেস্টের শুভেচ্ছা। আমি কয়েকটা কথা বলবো, মন দিয়ে শুনবে। তোমরা এক্সাম হলে কিছু কিছু সিলি মিস্টেক করো। সেটা হচ্ছে কোশ্চেনটা ঠিক মতো না দেখেই, কমন দেখে অ্যান্সার করে আসো। কোনটা হয় কোনটা নয় এটাতে দাস করো না। যেটা আমরা সিনোনিমস আকারে হয়তো করিয়েছি সেটা পরীক্ষায় অ্যান্টোনিমস আকারে এসে গেছে, তুমি আর দেখলে না, তুমি ওইটাই ঠিক মেরে আসলে। ভুল হয়। মাইন্ড ইট, পরীক্ষাতে কোনো একটা 85তে পরীক্ষা হবে, 85তে 85 পেতে হয় না চাকরি পাওয়ার জন্য। তুমি 55 থেকে 60 ম্যাক্সিমাম পাও, তোমার চাকরি কনফার্ম হয়ে যাবে। ম্যাক্সিমাম বললাম। আর সবসময় মনে রাখবে, নেগেটিভ করার চেষ্টা কম করবে, যেটা তুমি জানো সেটা সঠিক করবে। পরীক্ষার হলে কিছু কোশ্চেন মডারেট থাকবে, কিছু কোশ্চেন টাফ থাকবে। মাইন্ড ইট, যে ইজি কোশ্চেনটার যে নাম্বার থাকবে, কঠিন কোশ্চেনের কিন্তু একই নাম্বার। তুমি যদি ওই কঠিন কোশ্চেনটা নিয়েই তুমি যদি বারবার অ্যানালাইসিস করতে যাও, তোমার কিন্তু নাম্বারটা খেয়ে যাবে। আরেকটা ভুল কি করে, অনেকে কি করে, কোশ্চেন পেপারটা দেয় আর অ্যান্সার শিটে পাশে রেখে দেয়, কোশ্চেন পেপারের উপর আগে দাগায়, পরে অ্যান্সার শিটে দাগায় বলে। যখন অ্যান্সার শিটে দাগাতে যায় তখন কি হয়, টাইমটা ওভার হয়ে যায়। এইগুলো করবে না। যতগুলো পারবে পজিটিভ অ্যান্সার করে আসবে। হ্যাঁ, তোমার কিছু ভুল হবেই। আমি যদি আজকে এক্সামে বসি, আমি যদি সব কমনও পাই, আমি দুটো ভুল করে আসবো। কারণ এক্সাম হলে একটা টেনশন কাজ করে, তোমার মধ্যে কাজ করবে। ট্রাই করবে টেনশন ফ্রি হওয়ার। নেক্সট কথা হচ্ছে, পরীক্ষার আগের দিন অনেকে আছে পরীক্ষার আগের দিন রাত জেগে পড়ে, কোনো লাভ নেই। পরীক্ষার আগের দিন রাত জাগবে মানে তোমার পরের দিনের এনার্জি নষ্ট হয়ে যাবে, তুমি জিআই করতে পারবে না, তুমি ম্যাথ ভুল করে আসবে। যা করার আজকে 10 তারিখ, এই 15টা দিন নিজেকে ঝালাই করো, নতুন কিছু করবে না। আর যা পড়েছো সেইগুলোকে ঝালাই করো, নতুন কিছু করার দরকার নেই। আর যেভাবে আমরা খেটেছি, তোমরা খেটেছো, আমি আশা করি কেউ ফেল করবে না। এবার মনে রাখবে, ডেডিকেশন, সফলতা কিন্তু ত্যাগ ছাড়া আসে না। সফল হতে গেলে ত্যাগ করতে হয়। এই যে 15টা দিন বা 16টা দিন পাচ্ছ, এই কটা দিন মোবাইল থেকে দূরে থাকো, বন্ধু বান্ধবীদের সাথে কম কথা বলো, দেখিয়ে দাও তাদেরকে যে তোমাকে বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না। চাকরি পাওয়ার পরে অনেকেই বলবে কত লাখ লাগলো, তাদের মুখে ঝামাটা ঘষে দাও। আর কেউ দালাল চাপে পা দেবে না। বারবার বলছি, কোনো দালাল কোশ্চেন আউট করতে পারবে না। এবার পিআরবি কিন্তু সেইভাবে এক্সাম নেবে। প্রত্যেকে বলছি, তুমি যদি বলো আমি গরিব, তো অনেক স্টুডেন্ট আমাকে বলে যে দাদা আপনি এত এনার্জি কোথা থেকে পান, 1টা 1.5টা বলতে যে আমাদের নোট তৈরি করে, অনেকে এখানেই আছে। তারা আমার এনার্জি কে জানো,